আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো একটা হুন্ডাই গাড়ি। এটার গিয়ার বক্সের অয়েল লং টাইম চেঞ্জ না করলে কি হয়, আর এটার ভিতরে কি পরিস্থিতি, সেই জিনিসগুলো আপনাদের দেখাবো। এটা হলো হুন্ডাই অ্যাকসেন্ট 2018 মডেলের গাড়ি। এই দেখেন, এটার গিয়ার বক্স খোলা হয়েছে। এটার গিয়ার বক্স হয়েছে গাড়ি আগেও যায় না, পিছেও যায় না। এখন এটা হচ্ছে বিগত 3 বছর ধরে এটার গিয়ার অয়েল চেঞ্জ করা হয় না গাড়ি হঠাৎ করেই থেমে গেছে। আর এই দেখেন, এই লং টাইম গিয়ার অয়েল যদি চেঞ্জ না করা হয় তো এই গাড়ির কী পরিস্থিতি হয় দেখেন দেখেন একবার দেখেন এটার অবস্থা কী করে রাখছে। এটা 3 বছর যাবৎ গিয়ার অয়েল একবার চেঞ্জ করাই হয়নি। তাদের ভাষ্য মতে গিয়ার অয়েল চেঞ্জ করা লাগে না এত তাড়াতাড়ি। এই দেখেন গিয়ারের ভিতরের কী অবস্থা। প্রতিটা জিনিস একদম ময়লায় এত মোটা হয়ে গেছে, মনে হয় গাদ হয়ে গেছে এই অবস্থা। তাই সবাইকে বলি, নিয়মিত গিয়ার অয়েল, ফিল্টার এগুলো সব চেঞ্জ করবেন। এগুলো নিয়মিত চেঞ্জ না করলে এই অবস্থা হয়ে যায়। তখন গিয়ার একবারে এই অবস্থা খারাপ, মানে আগে পিছিয়ে এখন একবারেই যায় না। খোলার পরে দেখি যে এই পরিস্থিতি। তো সবাই এই জিনিসটা সতর্ক থাকবেন। গিয়ার অয়েল, অন্তত গিয়ার অয়েলটা, ইঞ্জিন অয়েলটা, ফিল্টার এগুলো টাইম টু টাইম চেঞ্জ করার জন্য, না হয় আপনাদের এই অবস্থা হতে পারে। এটা হলো ফিল্টারের অবস্থা, ভিতরে ময়লায় একবারে জ্যাম হয়ে গেছে। এটার ভিতরে আর কিছু নাই, এত খারাপ অবস্থা। আজকে আমরা এই গিয়ার বক্সটাকে একবারে নতুনের মতো বানাবো, আপনাদের দেখাবো ইনশাল্লাহ কীভাবে আমরা একদম পরিষ্কার করি, তারপরে এই জিনিসটাকে আবার সচল করি। তো সাথেই থাকুন।